হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ক্রিপ্টোসিয়াম ইউটিউব চ্যানেল। তো আজকে আমরা মার্কেট সাইকোলজি এবং বিটকয়েন এবং ইথিরিয়ামকে নিয়ে টেকনিক্যাল অ্যানালাইজ করব। তো চলুন সবার আগে আমরা দেখে নিই ক্রিপ্টো বাবলসকে। আজকের দিনে সবচেয়ে বেশি রিটার্ন দিয়েছে সুই কয়েনটা এবং ডগি কয়েন এবং বং কয়েনটা মোটামুটি ভালো রিটার্ন দিয়েছে। তো চলুন আমরা এখন বিটকয়েনের প্রাইস প্রেডিকশন করব এবং ইথিরিয়ামের প্রাইস প্রেডিকশন করব। চলে আসলাম আমাদের বিটকয়েনের চার্টে, এবং যারা রেগুলার বেস আমার ভিডিও দেখেন তারা জানেন বিটকয়েনের এইভাবেই আমার বিগত কয়েক মাস ধরে বিটকয়েনের চার্ট আমি অ্যানালাইজ করি এবং সেইভাবেই আমার ড্রয়িং করা রয়েছে। তো বিটকয়েন মোটামুটি ভালো একটা মুভমেন্ট করেছে এবং সামনে জানুয়ারি মাসের 20 তারিখ ভালো একটা সুখবর আছে আমাদের জন্য। এই জন্য বিটকয়েন ধীরে ধীরে পাম্প করতেছে। তো বিটকয়েনের এখন বর্তমান প্রাইস আছে $98,250 আশেপাশে। তো মার্কেট এইখান থেকে ধীরে ধীরে রিকভার করতেছে। এইখান থেকে আমার একটা রেজিস্ট্যান্স আছে বিটকয়েনের ক্ষেত্রে $1,00,000 আশেপাশে। এই রেজিস্ট্যান্সকে ব্রেকআউট করলে বিটকয়েন আমরা আবারও দেখতে পাবো $1,08,000 বা $12,000 আশেপাশে, এবং সেই সাথে আমরা দেখতে পাবো অলস কয়েনের ভালো একটা মুভমেন্ট। বিটকয়েন পাম্প করলে অলস কয়েনও মোটামুটি ভালো একটা পাম্প করবে এবং বিটকয়েনের ডমিনেন্স কমতে থাকবে। বিটকয়েনের ডমিনেন্স কমলে মার্কেটে ভালো একটা পাম্প দেখতে পারবো আমরা। এবং বিটকয়েনে আমার একটা সাপোর্ট জোন ছিল, আপনারা জানেন অনেক দিন ধরে আমি আপনাদের হাইলাইট করছি $92,100 আশেপাশে। এই সাপোর্ট জোনকে এখনও ব্রেকডাউন করে নাই এবং বারবার ব্রেকডাউন করার চেষ্টা করেছে, কিন্তু মার্কেট এইখান পর্যন্তই সর্বশেষ আসছিল। তো আশা করা যায় মার্কেট ধীরে ধীরে রিকভার করবে এবং বর্তমানে মার্কেটে তেমন কোনো ব্যাড নিউজ নেই, কিন্তু মার্কেটে তেমন কোনো গুড নিউজও নেই। যখনই দেখবেন আপনারা যে মার্কেট একটু পাম্প করা শুরু করে, তারপর থেকে শুধু মার্কেটে নেগেটিভ নিউজ আসে। যেমন চীনে নাকি করোনা ভাইরাসের একটা আক্রমণ দেখা যাচ্ছে, এই নিউজটা কিছুদিন ধরে পাওয়া যাচ্ছে। এবং তার আগে একটা নিউজ ছিল ইউএসডিটি নিয়ে। ইউএসডিটি ব্যান্ড হচ্ছে কয়েকটা দেশে, ইউরোপ কান্ট্রিতে। কিন্তু আমাদের এসব ব্যাড নিউজকে এড়িয়ে চলতে হবে, কারণ মার্কেটে এইরকম ব্যাড নিউজ আসবেই। এইসব ইফেক্টের কারণে অনেক ছোট ছোট রিটেলার, স্পট এবং ফিউচার ট্রেডাররা বের হয়ে যাবে। এদেরকে লিকুইড ইস্যু করানোর জন্য এবং এদেরকে সাইডওয়ে এবং এদেরকে হতাশা করার জন্য মার্কেটে এইরকম ব্যাড নিউজ আসবে। কেউ হয়রান হবে না এবং মার্কেট থেকে বের হবেন না। সবসময় মার্কেটে ধৈর্য ধরুন এবং পেশেন্টের সাথে মার্কেটে থাকুন। সবাই ভালো একটা প্রফিট নিয়ে বের হবেন ইনশাল্লাহ। সবাই ধৈর্য ধরুন। বিটকয়েন আস্তে আস্তে পাম্প করতেছে এবং দেখা যাবে যে এই মাসে মোটামুটি 15 থেকে 16 তারিখের পর থেকে মার্কেট ভালো একটা মুভমেন্ট দেখতে পাবো। এর মধ্যে অনেক ব্যাড নিউজ আসবে, কেউ হয়রান হবেন না এবং হতাশ হবেন না এবং মার্কেট থেকে বের হয়ে যাবেন না। আমার যে এই যে আপনাদের হাইলাইট করে দিচ্ছি, আমার রেজিস্ট্যান্স আছে একটা $1,00,000 আশেপাশে। এই রেজিস্ট্যান্সকে ব্রেকআউট করলে মার্কেট ইনশাল্লাহ আবার ভালো একটা মুভমেন্টে যাবে। এইখানে আপনার এই জানুয়ারির 10-12 তারিখের আগে মার্কেট হালকা একটু ডাউন আসলেও আপনার 96,000-এর আশেপাশে একবার রিটেস্টের জন্য আসতে পারে। অনেকেই লং ডেট নিছে, হয়তো এইখানে লিকুইডিটি আছে, এইখান থেকে মার্কেট আবারও একটা মুভমেন্ট করবে। যদি রিটেস্টে আসে তাহলে মার্কেট এই পর্যন্ত আসতে পারে। তো সবাই রিল্যাক্স থাকেন এবং ধৈর্য ধরুন, কেউ প্যানিকে পড়ে বের হয়ে যাবে না মার্কেট থেকে। সবাই ধৈর্যের সাথে মার্কেটে থাকুন। চলে আসলাম ইথিরিয়ামের চার্টে। ইথিরিয়ামকে নিয়েও আমার অনেক দিন আগে থেকেই এই চার্টটা ড্রয়িং করা আছে। যারা রেগুলার বেস আমার ভিডিও দেখেন তারা সব সময় এই চার্টটা ড্রয়িং করা এইভাবেই অনেকেই জানেন। তো ইথিরিয়ামের আমার সর্বশেষ একটা সাপোর্ট, স্ট্রং সাপোর্ট যেটা ছিল $3,300 $3,000 আশেপাশে, এবং তারপরে যে সাপোর্টটা তৈরি করেছে ইথিরিয়াম $3,300 আশেপাশে, এবং রেজিস্ট্যান্স ছিল আমার $3,550 আশেপাশে। এবং ইথিরিয়াম এই রেজিস্ট্যান্সকে ব্রেকআউট করেছে। আপনাদেরকে হাইলাইট করে দিচ্ছি, আপনারা দেখেন ইথিরিয়াম $3,550 ব্রেকআউট করেছে এবং ইথিরিয়াম এইখান থেকে ধীরে ধীরে ভালো একটা মুভমেন্টে যাবে ইনশাল্লাহ, আশা করা যায়।
ইথিরিয়াম $550 ব্রেকআউট করে এখন মার্কেট বর্তমান প্রাইস আছে $3,600 আশেপাশে, এবং মার্কেট হালকা পরিমাণে রিটেস্টের জন্য একটু পরিমাণে ডাউন আসছে। সমস্যা নাই, মার্কেট আস্তে আস্তে আরও পাম্প হবে, সবাই ধৈর্য ধরুন। এবং যারা অলস কয়েনে এখনও ইনভেস্টমেন্ট করেন নাই, তারা কিছু কিছু অলস কয়েনে ইনভেস্ট করতে পারেন। যেমন আমার ইউটিউব চ্যানেলেই 10 টপ কয়েন নিয়ে একটা ভিডিও আছে, ওই ভিডিওটা সবাই দেখবেন। ইথিরিয়াম যদি রিটেস্টের জন্য মার্কেট একটু ডাউনে আসে, তাহলে সর্বশেষ আসতে পারে $3,450 আশেপাশে রিটেস্টের জন্য আসতে পারে। কারণ অনেক লং ট্রেডাররা অনেক ফিউচার ট্রেডাররা লং লেভারেজ নিয়ে বসে রয়েছে। এই জন্য রিটেস্ট আসলে $3,450 আশেপাশে একবার অন্তত ঘুরে যেতে পারে। এটা 100% কোনো শিওর না, 100% শিওর বলে কিছু হয় না ক্রিপ্টো মার্কেটে। তো এটা হলো আমার প্রাইস প্রেডিকশন। আমি টেকনিক্যালি যা বুঝি সেটাই আপনাদের সাথে শেয়ার করি। মার্কেটে এখান থেকে ধীরে ধীরে আস্তে আস্তে রিকভার করবে, এবং একটু সময় দেন, আপনারা সাথে থাকুন, ধৈর্য ধরুন। সর্বশেষ একটা কথা বলি, সবাই আমার ভিডিও ভালো লাগলে এবং অ্যানালাইসগুলো ভালো লাগলে বা আপনাদের কাছে দলিল কোনো উপকারে আসে, অবশ্যই আমাকে একটা সাবস্ক্রাইব করবেন আমার ইউটিউব চ্যানেলকে, এবং অবশ্যই আমার ভিডিওতে লাইক দিবেন। তো ভালো থাকেন, আল্লাহ হাফেজ, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।